বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত থানা আমির, থানা সেক্রেটারি, থানা সহকারী সেক্রেটারি সহ বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রাণের চাইতে প্রিয়, যেই মাটিতে আমি জন্মেছি, যার আলো বাতাসে আজকের বৃদ্ধ মতিয়ার রহমানে পরিণত হয়েছে, সেই কোটচাঁদপুর পৌরশাখার সকল পর্যায়ের কর্মী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিশেষভাবে একটি নাম উৎসর্গ করে পাচ্ছি না। আমি আমার শিক্ষাগুরু কাশীপুরের আল্লাহ আব্দুল রাজ্জাক সাহেবকে নজরে দেখেছি। তাদের লালিত আদর্শিক সন্তান প্রফেসর রবিউর রহমান আমার দীর্ঘ সময়ের সাথী। আমি অনেক মুখগুলো অনেক দিন পরে আজকে দেখতে পেলাম। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আজকের আয়োজন, আজকের এই স্থাপনা, স্বৈর শাসনের পতন, কথা বলার উন্মুক্ত পরিবেশ, ধর্মীয়, নাগরিক, মানবিক সকল পর্যায়ের অধিকার প্রতিষ্ঠার যে বর্তমান পরিবেশ আমরা লক্ষ্য করছি, তা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের তরুণ ছাত্রদের রক্তের সঙ্গে কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতা, পেশাজীবী, শ্রমজীবী, সাংবাদিক বন্ধুগণ, এমনকি ল এনফোর্সিং আর্মড ফোর্সেস, ল এনফোর্সিং ডিফেন্স অর্থাৎ সেনাবাহিনীও সর্বশেষ একাকার হয়ে গিয়ে জন্ম দিয়েছে 5ই আগস্টে মানব সেবার স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে বাংলার পূর্ব গগন থেকে। একথা ঠিক না বেটি? আমরা গভীরভাবে লক্ষ্য করছি, হাজারো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে আমরা ম্লান করে দিতে পারি না। আমরা এটাকে অশুভ শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দল যার যার তার তার, দেশ আমাদের সকলের। এই জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর কালেমা খচিত মানব সেবার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সাড়া দিয়ে, হে কর্মী ভাই সব, আগামীর পার্লামেন্টকে, কোরআনের পার্লামেন্টে, আগামীর দেশটাকে কোরআনের সোনার বাংলায় পরিণত করার জন্য আজকে আপনারা দেখেন যারা আমার সামনে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখান থেকে চলে গিয়ে রাত পোহালেই প্রতিদিন কমপক্ষে 10 জন নতুন মানুষের কাছে ইসলামের মহান পয়গাম তথা জামাত মনোনীত প্রার্থীর সপক্ষে আপনারা রায় পাওয়ার জন্য, মতামত পাওয়ার জন্য আপনারা 10 জন লোকের কাছে প্রতিদিন দোয়া চেতে হবে, ভোট চেতে হবে। পারবেন আপনারা? কারা কারা পারবেন হাত তোলেন দেখি।
ইসলাম কারোর পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম ও সকলে। ইসলাম কি সকলে। হাজা ইহা বায়ানুল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য উপদেশনামা, শুধু মুসলমানের নয়। ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই গোটা মানব জাতির মধ্য থেকে যারা এই কিতাবের হেদায়েতকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে, হুদা, হুদা মানে জীবন বিধান, হেদায়েতনামা। ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, কেবল তারাই মুত্তাকি, খোদাভীরু, পরেজগার, ইসলামী আন্দোলনের কর্মী, যারা আল্লাহর দ্বীনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার প্রত্যেক যুগে নবী রাসূল কিতাব প্রেরিত হয়েছে মানব মুক্তির জন্য, কিন্তু প্রত্যেক নবীর মিশন এক, মিশন লক্ষ্য উদ্দেশ্য এক। দলিল ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাল আয়াত নম্বর 36। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, হে নবী, তোমার পূর্বে এমন কোনো জাতি ছিল না, উম্মত অতীত হয়ে যায়নি, যার প্রত্যেকটি জাতির মধ্যে আমার পক্ষ থেকে সতর্ককারী যায়নি, রসুল যায়নি, এমন কোনো জাতি তোমরা বাইর করতে পারবে না। সকল সম্প্রদায়ে আমি রসুল প্রেরণ করেছি, এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দুইটা। এক নম্বর কি, আনা'বুদুল্লাহ, এসো আল্লাহর গোলামি করি। কার গোলামি করবে? আমরা কার গোলামি করবো? তাহলে গোলামি করবো আল্লাহ। আর ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের গোলামি ভাঙবো, তাগুতের গোলামি ভাঙবো। তাহলে তাগুত বলেন, তাগুত হলো সেই রাষ্ট্রশক্তি যে নিজে আল্লাহর আইন অমান্য করে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, আর আইন রচনা করে জনগণকে দিয়ে আল্লাহর আইন অমান্য করায়। তাহলে আল্লাহর আইন অমান্য করে ও করায় সেই রাষ্ট্রশক্তি সবচেয়ে বড় তাগুত। সম্মেলন থেকে ঘোষণা করছে, যারা কোরআন কায়েমে সহযোগিতা করে না, রসুলের পথ ধরে অগ্রসর হয় না, আল্লাহর দ্বীন কায়েমে সহযোগিতা করে না, এরা সব তাগুত। এই তাগুতের মধ্যে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় তাগুত ছিল গেল স্বৈর শাসন। কথা ঠিক না বেটে? আমি দল এবং ব্যক্তির নাম ধরতে খুব পছন্দ করি না, এজন্য মাঝে মধ্যে আড়ালে কথা বলি। হ্যাঁ, যারা পতিত হয়েছে, যাদের পতন হয়েছে, তাদেরও শুভবুদ্ধির উদয় হোক, তারা সচেতন হোক, তারা যেন ইসলামে ফিরে আসে, তাহলে মাপ পাবে। নাইতেই বাংলার জমিনে মাপ পাওয়ার আর কোনো সুযোগ নেই, কারণ তারা ইসলামী আন্দোলনকে, সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শিবিরকে তারা ব্যান করেছে। আল্লাহর কুদরত, আল্লাহর পক্ষ থেকে তারা যে আল্লাহ তাদেরকে ব্যান করে দিয়ে বাংলার জমিন থেকে জনগণের মতো নির্বাসন দিয়ে দিয়েছে, ব্যান করে। অতএব এর জন্য আনন্দে উদ্বলিত হলে হবে না। দেশের স্বাধীনতার 54টি বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, এক দলের কাছ থেকে আর এক দলে গিয়েছে, ক্ষমতা পরিবর্তনের উষ্ণ আনন্দ অনুভব করেছে। মাত্র 2-3টা দলের মধ্যে বিগত 54 বছরে ক্ষমতা পরিবর্তিত হয়েছে। আমরা তাদের উন্নয়নের রোল মডেলের ঢাকে বাড়ি দেওয়ার উন্নয়ন কর্মসূচি, তাদের জীবন চরিত্র, তাদের রাজনীতির ধরন প্রকৃতি, আমরা আমাদের অতীত অভিজ্ঞতা আছে না নাই? এই ভাঙচুর, লুটপাট, অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক দ্রব্য, জুয়া পয়সা খেলা, সকল প্রকারের অমানবিক কার্যাবলীর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কিতাব আমাদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে আস্থাশীল হয়ে আল্লাহ এবং নবীর দিকে মুখ কান ফেরায় না। আপনারা কি আলোচনা বুঝতে পারেন না নাকি?
আমার শফিক এখানে এস নাকি একটু সুবহানাল্লাহ হয়েছে আসতে বুঝতে পারিনি কি কথাটা বলছে, কঠিন কথা বলেছে আল্লাহ বলিয়েছেন। এই জন্য আমাদের মুখ ফিরাতে হবে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর দিকে। হাতে গোনা কতগুলো ইবাদত, এগুলো আল্লাহ তাআলা বাতিল করে দেবে। হ্যাঁ, যদি আপনি দিন, আপনার এই আন্দোলনের কর্মীরা, দিন হলো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। বলেন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর দিন। ওই দিন বাস্তবায়নে আমাদেরকে আনুগত্যের দড়ি দিয়ে বেঁধে, কি দিয়ে? আনুগত্যের দড়ি দিয়ে বেঁধে নবীর পথের দায়িত্বশীলদের আনুগত্য করতে হবে এবং জান্নাত সেখানেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে আতার শব্দ আছে, মানে কোনো শর্ত চলবে না, বিনা শর্তে আল্লাহর আনুগত্য করো। ও আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ওয়া, এবং এখানে আতার শব্দ উঠিয়ে নেওয়া হয়েছে। উলিল আমরে মিনকুম, আমিরের আনুগত্য করো যতক্ষণ আমির আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর উপরে আছে। কিন্তু কোরআন বিরোধী কোনো কাজে আনুগত্য নেই। কি কথা ঠিক না বেটে? কাজে আনুগত্য নেই, আনুগত্য হবে মানব কাজে। হ্যাঁ, সকালে আমি আপনাদের খেদমতে যে কথাই পর্যন্ত পড়েছি তাকে বুঝতে পেরেছেন? কারণ আমাদের তৈরি করা তো আল্লাহর গোলামি করা তৈরি, তাই না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে আল্লাহর গোলামি করতে হবে কোন প্রক্রিয়ায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, নবী আল্লাহ পাক বলেননি, পরিষ্কার করে বলে দিয়েছেন, হে নবী, ইন আত্তাবিউহু ইল্লা মা ইউহা, বলো যে আমার উপরে যে ওহী নাযিল হয় আমি ওহীর গোলাম। আল্লাহ রাসূল গোলামি করেছেন আল্লাহ কোরআনের আয়াতের আলোকে, একমাত্র কিতাবের আলোকে। এই কিতাবটা ছাড়া আর জান্নাতে যাওয়ার অন্য কোনো কিতাব অনুসরণ করে সম্ভব নয়। তার দলিলটা আমাদেরকে নিতে হবে। আমরা নাযিল করেছি, ইলাইকাল কিতাবা, আমি তোমাদের উপরে নাযিল করেছি এমন কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন এক কিতাব যার মধ্যে আসমান জমিন গ্রহ নক্ষত্র তত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, শাখা প্রশাখা, আমি সমস্ত জ্ঞান এই কিতাবের মধ্যে দিয়েছি। আর এই কিতাবটা কি? অহুদাউ, এই দেখেন এক কথা, অহুদাউ, এটা জীবন বিধান। কোরআনটা কি? জীবন বিধান। হাইরে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো, আপনারা সব বোঝেন কোরআনে আল্লাহর দেওয়া জীবন বিধান, এটা বুঝতে পারলেন না। অহুদাউ ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, না ভুল বলছি? এটা অন্য কথা, এই জায়গাটা না, এটা হলো অহুদাউ, এটা জীবন বিধান। অবুশরা, অবুশরা মানে কি? অবুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ দানকারী কিতাব। মানে কোরআনের পথ ছাড়া জান্নাতের কোনো পাওয়ার কোনো সুসংবাদ নেই। কোরআনের পথ ধরুন, যারা কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কিতাব গ্রহণ করে এটা শিরক। একমাত্র কোরআনই জান্নাতে পৌঁছাতে পারে। শিরক মুক্ত জীবনযাপন করুন। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আরেকটি আয়াতের মধ্যে না বলে পারছি না, সূরা সদ আয়াত সদ দদ, এর আছে না? সূরা সদ, এটা 29 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন, আমি এই কিতাবকে অতি বরকতপূর্ণ কিতাব হিসেবে, হ্যাঁ, মুবারাকুন, আমি এই কিতাব তোমাদের কাছে নাযিল করেছি। হ্যাঁ, কেন, কি জন্য নাযিল করলাম? লিয়াদাব্বারু, হ্যাঁ, এবং এর উপরে গবেষণা করবে। You should ponder over the verses of the Holy Quran. You should think over the verses of the Holy Quran and try your best to find out new means and ways to save the humanity. মানব সম্প্রদায়কে রক্ষা করার জন্য এই কোরআনকে গবেষণা করবে, মানুষের জন্য, বিশ্ব মানবতার কল্যাণে এই
কোরআনকে গবেষণা করবে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কোরআন দ্বারা গবেষণা করে যে জ্ঞানী প্রজ্ঞা হিকমত ওয়ালারা তারা মানুষের জন্য পথ পেয়ে যায় এবং তারা উন্মুক্ত রাজপথ পেয়ে যায়, মুক্তির রাজপথ পেয়ে যায়, ঠিকানা পেয়ে যায়। এবারে আপনি আসুন, হাতে আর মাত্র 14টা মিনিট সময় আছে। আল্লাহর কিতাব নাজিল হয়েছে, এটা রাহমাত, এটা করুণা। নবী কি জন্য নাজিল হয়েছে? এখন বলার সময় সংক্ষেপে একটু বলেই, নবী এসেছেন সূরা আল হাদীদ আয়াত নম্বর 25। আপনারা এটা ঠোঁটে লাগায় রাখবেন। লাকাদ আরসালনা, আমি রাসূলকে প্রেরণ করেছি। লাকাদ আরসালনা, আমি প্রেরণ করেছি। রুসুলানা, রাসূল না, রুসুলানা, রাসূলদেরকে আমি প্রেরণ করেছি। হ্যাঁ, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনা, উপদেশনামা দিয়ে, এবং আনজালনা, নাজিল করেছি, মারাহুল কিতাবা, আমার পক্ষ থেকে কিতাব, অল মিজানা, মানদণ্ড। তাহলে কোরআনের 69টা নাম আল্লাহ রেখেছে, তার মধ্যে একটা নাম মানদণ্ড। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা মুসা, কোনটা ফেরাউন, কোনটা ইব্রাহিম, কোনটা নমরুদ, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনটা আবু জেহেল, কোনটা ডাক্তার শফিকুর রহমান, এবং কারা আজকের আবু জেহেল। এই পার্থক্য করবে কারা? কে করবে? এবং আমি মানদণ্ড নাজিল করেছি, মিজান, মানদণ্ড। অতএব কোরআনের ভিত্তিতে দাঁড়িপাল্লায় ব্যালান্সে আমাদেরকে পরিমাপ করতে হবে। কেন লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মাঝে ইনসাফ, ন্যায় বিচার কায়েম করার জন্য, এই কিতাব নাজিল হয়েছে। ইনসাফ মানুষের মাঝে, শুধু জামাত ইসলামী না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, পাহাড়ি কাছা থেকে তিব্বতী, সরিয়ানি, হরিয়ানি, মৌগা, মৌগের, জিন্দাবিস্তা, জৈন, মালি, ইহুদি, নাগা, সিন্ধি, বেলুচি, কনফুসিয়াস, সামারিটান, মামারিটান, অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরমান, মৌগা, মৌগের, সাঁথিয়া, তাঁতিয়া, শৈল, পৃথিবীতে যত জাতি বাস করে সমস্ত জাতির কল্যাণের জন্য এই কিতাব নাজিল হয়েছে। তাদের মাঝে ইনসাফ কায়েম করতে হবে, মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে। আজ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে অবৈধভাবে মাছ তৈরি করেছে একজন, আর একজন লুট করতে পারে না, পারে না, তারপরে ভাঙচুর করতে পারে, সংযোগ করতে পারে। এইটা তো জাহেলিয়াতের চিরন্তন চরিত্র। আর মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল বললেন, অবক জায়গায় যারা আশ্রয় নেবে তাদের সব ইসলামের সবচেয়ে বড় শহীদ আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা সিপানো হেলজার মাপ পেতে পারে তারা। তাহলে আজকে যারা বিপন্ন মানুষ, তারা মাপ পেতে পারে না? অসহায় মানুষ মাপ পেতে পারে না? তবে মনে রাখতে হবে, যারা আমাদের রক্ত নিয়ে অতীতে সিনেমিনি খেলা করেছে, জিয়ানো মাসের মতো করে ধরে জামাত ইসলামের কর্মীদেরকে গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে দালালি করে আমাদেরকে 16টা বছর আমাদের জীবন থেকে 32টা ঈদ কেড়ে নিয়েছে 16টি বসন্ত। বাংলাদেশে গুম, খুন, হত্যা সংগঠিত করে, উড়ন্ত হেলিকপ্টারে করে, গুলি করে, আপন জনপদকে রাবার বুলেট দিয়ে, গান পাউডার দিয়ে, হাজার শহীদের রক্ত দিয়ে যারা ক্ষমতায় টিকে দেখতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা থেকে বার করে দিয়েছে। কি কথা না? তাদেরকে রাজনৈতিকভাবে, সচেতনভাবে এই দেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। কিন্তু তাদের হত্যা সংঘটিত হয়েছে, আমার শহীদের নাম, শহীদ আবুল কালাম, শহীদ নজরুল ইসলাম, এরা অনেক শহীদ আছে। শহীদ ইসলাম সব বলতে হবে তা না, সহ এই ঝিনাইদহ জেলায় 26 থেকে 29টা শহীদ হয়েছে। আমার কথা গেল, তারা তো ন্যায় বিচার পেতে পারে না? আইনের কাছে যাবে, যাতে ন্যায় বিচার হয়। আইনটা আমরা শক্ত করে হাতে নেব। আমি আমার রাজনৈতিক বন্ধুদেরকে বলবো, শুধু জামাত ইসলামী নয়, আগামী পার্লামেন্ট নির্বাচনে যদি জামাত ইসলামের প্রার্থী এই এলাকা থেকে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আল্লাহর কোরআনের লক্ষ্য, আল্লাহর পয়গম্বর পাঠানোর লক্ষ্য মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা, ন্যায় ভিত্তিতে সঠিক আদালতের মাধ্যমে এবং সঠিক চিন্তা চেতনার মাধ্যমে আমি আমার বয়স পরিবর্তন করে ইনসাফ কায়েম করব। আমি সাহাবাদের জামানা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আমার দায়িত্বশীলদেরকে নিয়ে কোরআন হাদিসের তৈরি
কোরআন হাদিসের কারখানা থেকে তৈরি হওয়া এই আজিম মাস্টার শরীফুল ইসলাম, বশির রহমান, তারপরে মাওলানা নজির আহমদ, আমাদের কাইয়ুম, আমাদের রিজাউল মাস্টার, আমাদের শাহাবুদ্দিন, আমাদের শমীম, আমাদের আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনসাফ কায়েম করতে পারবো না? আমাদের কর্মী বলে অন্যায় ভাবে আমরা কি তাদের 1 পয়সা দিতে পারবো? আছে। আল্লাহ রাসূল বলেছেন আতুলু ইয়াউমিন কারিবাদিকা 40 সানা, রাওয়াহু তিরমিজি। 40 বছরের পরিবর্তন সমান ছোট্ট একটা ন্যায় বিচার। সুবহানাল্লাহ। সব নাগরিকরা আমি কর্মীদের জন্য কথা বলবো, তাদের কথা বলবো। কর্মীদের আল্লাহ নবীর 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে ডাক দাও। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, এভাবে আয়াতটা শুরু হয়েছে। তাহলে আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে। তাহলে দাওয়াত এবং তাবলীগের মূলনীতি কি বলেন? এটা বললাম তো, আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। You should address people to the United Nations of Islam, to the way of Allah, through the verses of the Holy Quran. আল্লাহর পথে আল্লাহর কিতাব দ্বারা জনগণকে দাওয়াত দেওয়া 1 নম্বর কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত দ্বারা যদি জনগণকে দাওয়াত না দেন, মানুষের তৈরি করা বিভিন্ন রকমের কিতাব দ্বারা তাহলে কি হবে? আল্লাহ বলতেন যে সূরা মায়েদা আয়াত নম্বর 67, আয়াত নম্বর কত? 67। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বললেন তুমি পৌঁছে দাও, তুমি তাবলীগ করো। কি তাবলীগ করবা? কোন কিতাব? মা যা কিছু উনজিলা নাজিল হচ্ছে তোমার উপরে, ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হচ্ছে শুধুমাত্র তার দাওয়াত দাও। ওয়াইলাম তাফাল, যদি তা না দিয়ে তোমার নিজস্ব কোনো অন্য কোনো চিন্তা শক্তির বলে একটি বাক্য এখানে ঢোকাও, হ্যাঁ, ওয়াইলাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল হিসেবে তোমার দায়িত্ব পালন করা হলো না। আমি ইতিপূর্বে সূরা সদের 29 নম্বর আয়াতে বলতে ইয়াতাদাব্বারু বিআয়াতিহি, আল্লাহর আয়াতের উপরে গবেষণা করো। আল্লাহ প্রথমেই বলেছেন ইকরা, পড়ো, বিশ্ব শুরু করো রব্বি, রবের নামে। তাহলে লেখাপড়া কাদের নামে হবে? কাদের নামে? এই সেই শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক্যবাদে নিয়ে গিয়েছে। ক্ষমতার 2.5 বছরের মাথায় দেশের স্বাধীনতার শুরুতেই তারা পিলখানায় যে বিগত 17 বছরে এসেই ক্ষমতার 2.5 বছরে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে আমার সীমান্তকে অরক্ষিত করেছে। 57 জন চৌকস সেনাবাহিনীকে হত্যা করে আমার সেনাবাহিনীর মেরুদণ্ড পঙ্গু করে দিয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে তারা রুদ্ধ করে বিগত গভর্নমেন্ট তারা এদেশে ইসলামী আন্দোলনের শেকড় উপড়িয়ে সর্বপ্রথম এই শিক্ষামন্ত্রী, আওয়ামী শিক্ষামন্ত্রীরা তারা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এমনকি 7-8 পড়া তরুণ কোমলমতি ছাত্রছাত্রীদের বইয়ে দুর্গার ছবি পর্যন্ত দিয়ে দিয়েছে। এই অবস্থা আমাদেরকে হাত সামনে থাকতে হবে। এরা আমাদের কোনো দিক দিয়ে সাইড দেয়নি। কি কথা ঠিক না বেটে? সামনে তাদের চেহারা পরিষ্কার চোখটা থাকতে হবে। আমি আশা করি আমাদের সতীর্থ যারা বিরোধী দলের বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তারা আল্লাহর আয়াত দ্বারা জনগণকে ডাক দেবেন। এটা শুধু আমাদের ইসলামের ফরজ না, গোটা দেশের উপরে, গোটা জাতির উপরে, গোটা উম্মার উপরে, গোটা দুনিয়ার উপরে যারা ইমান তাদের ফরজ আল্লাহর আয়াত দ্বারা দাওয়াত দেওয়া, তাবলীগ করা। কি আপনারা রাজি আছেন? জামাত ইসলামের রিপোর্ট বইয়ে প্রথম কি কোরআন অধ্যয়ন, অর্থ সহ কোরআন অধ্যয়ন নাযিল হয়েছে আরবিতে। আপনি যদি বাংলায় তাফসীর না পড়েন কোরআন বুঝতে পারবেন না। আর যদি বুঝতে না পারেন আমল উল্টো হয়ে যাবে। আমল উল্টো হয়ে গেলে সুকুল হুজুর নামক জাহান্নামে যেতে হবে। কথা কি বোঝা গেল? সুস্পষ্ট আয়াত আছে। আমি সেদিকে এই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন জানুন, এরপরেই তো হাদিস অধ্যয়ন। কেন হাদিস অধ্যয়ন করবেন না? যে নবীকে আল্লাহ বলেছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে মুমিনরা, হে মানব জাতি, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জীবনের ব্যাপারে সকল বিষয়ে আদর্শের একমাত্র নমুনা। নবী রাষ্ট্রপ্রধান, নবী সেনাপ্রধান, নবী সৈনিক, নবী রাখাল, নবী আদর্শ রাষ্ট্রনায়ক, নবী আদর্শ পিতা, আদর্শ শ্রমিক, জীবনের সমস্ত আদর্শ নবী থেকে আসতে হবে। অতএব ওই সমস্ত নেতৃত্ব বাংলাদেশে চলবে না। তাদেরকে জনগণের মান সম্পদ
এটা বাইতুল মুকাররমের সামনে অর্থ কেলেঙ্কারির জন্য, অর্থ প্রচারের জন্য দাঁড় করে তাদের রক্ত মাংস টুকরা টুকরো করা দরকার। হ্যাঁ, চুরি করলে হাত কেটে দাও। একটা মন্ত্রী, প্রধানমন্ত্রী অবশ্যই সৎ না, তার কাজের ছেলে 20,000 হোক আর 20 কোটি হোক, কি করে পারে? অতএব প্রধানমন্ত্রী সহ যারাই করবে, আমাদের আজকে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের চরিত্র যদি কোরআন হাদিস বিরোধী হয়, এদেরকেও জনগণ আস্থা করে নিক্ষেপ করে আগামী পার্লামেন্ট নির্বাচনে পার্লামেন্ট সহ বাংলার জনজীবনের প্রতিটা পরতে কোরআনের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। এ দায়িত্ব কার? কোরআনের পরে কি হাদিস না? ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম মানে আল্লাহর কিতাব। ও খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম হেদায়েত মুহাম্মদ হেদায়েত। জামাত ইসলামী বাংলাদেশের দ্বিতীয় রিপোর্ট বইয়ে বলা হয়েছে হাদিস অধ্যয়ন, কোরআনের ব্যাখ্যা হাদিস, তাই না? অতএব কোরআন হাদিস দিয়ে জামাত কর্মী তৈরি করে, মানুষের তৈরি করা বিদেশি দেশি কোনো কিতাব দিয়ে, কোনো খানকার কিতাব দিয়ে জামাত মানুষ তৈরি করে না। 3 নম্বর ইসলামী সাহিত্য এবং নির্ভেজাল আল্লাহর কিতাব এবং নবীর সহিহ হাদিস দ্বারা বিষয়ভিত্তিক রচিত সাহিত্য ভাণ্ডার জামাতের আছে, কি গান সব আছে। 3 নম্বর সাহিত্য অধ্যয়ন। 4 নম্বরে কিন্তু দাওয়াতি টার্গেট দিতে হবে। হ্যাঁ, ইসলামী আন্দোলনের কর্মীরা বসে থাকতে পারে না, আমাদের রিপোর্ট বইয়ে 5 জনকে দাওয়াতি টার্গেট দিতে হবে। কথা ঠিক না বেটে? এটা আপনারা পারবেন? আপনারা 5 জন করে আপনাদের রিপোর্ট বইয়ে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ দেবেন। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? বলে হে আল্লাহ, আমরা 5 জন দাওয়াতি টার্গেট নেব, সহযোগী সদস্য বানানোর জন্য অথবা সমর্থক বানানোর জন্য আমরা 4 জন করে যারা কর্মী আছি, কর্মী টার্গেট নেব কোরআন হাদিসের কর্মী বানানোর জন্য। আমরা প্রতিদিন 10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়বো। হ্যাঁ, ইসলামের বুঝ সৃষ্টি করার জন্য আমরা পারিবারিক বৈঠক করবো। হাতলের ইসলামী আমরা পারিবারিক বৈঠক করবো, পরিবারগুলোকে কোরআনের আলোয় হাদিসের আলোয় উজ্জীবিত করার জন্য। রাজি আছেন আপনারা? সমাজ সেবা করবো, রাজি আছেন? পরস্পরের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর আলোকে আমাদের কলিজাগুলো একত্রিত হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো যে কোনো অবাঞ্ছিত অবস্থার মোকাবেলায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীকে সাথে নিয়ে ইসমাত নির্মিত প্রেসিডেন্ট নাই দাঁড়িয়ে বাতিলের মোকাবেলা করে মহেশপুর কোটচাঁদপুরকে আদর্শ মডেলে পরিণত করে আগামী সংসদ নির্বাচনে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছে? সর্বশেষ বলি, আমাদের রিপোর্ট বইতে অনেক কথা আছে, সকল সময় হলো না। আত্মসমালোচনা আছে না? নেই? আত্মসমালোচনা পরের বইলে জমা দিলে হবে না, আগে নিজের গোয়ালে জমা দেন, নিজেকে গড়ে তোলেন, আত্মগঠন করেন। হ্যাঁ, পারিবারিক বৈঠক করেন, পরিবার গড়ে তোলেন, পড়শি গড়ে তোলেন। দেশ ও জাতি গঠনে কোরআন সুন্নাহর পথ ধরে হাঁটি হাঁটি পা পা করে জামাত শুরু করেছিল 1941 সালে। আজকে সেই জামাত কোথায়? গোটা দুনিয়ার সমস্ত ব্যারোমিটারে, বিশেষ করে বাংলাদেশের সকল প্রকারের পর্যালোচনা, তথ্যপত্র এবং ব্যারোমিটার জনজরিপে জামাত ইসলামী হয়তো সরকার গঠন করতে পারে। আল্লাহ আজকে এই সমস্ত স্থাপনা আমাদেরকে দান করেছে, সে আল্লাহ পার্লামেন্ট দান করতে পারে না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দেশ ও জাতি গঠনে আমাদের রিপোর্ট বইয়ের দাবি পূরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং রসুলের অনুসরণের মাধ্যমে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।